হাতিয়াটা হচ্ছে এমন একটা দ্বীপ, এটা চারদিকে নদী। এখানে মানে ঢুকতে হলে তো অবশ্যই নদী পার হয়, তারপর ঢুকতে হবে। এটা একটা দ্বীপ। এখানে যে মানুষগুলো আছে এরা তো মূল কাজটা হচ্ছে নদীর উপরে। ফার্স্টে তো আমার দোকানটা অনেক ছোট ছিল, মোটামুটি জুতার আইটেমটা খুব ভালো একটা চাহিদা। তখন নিজে চিন্তা করলাম যদি একটা ফ্যাক্টরি দিই, সবার উপকার হইতেছে, মানে যার প্রয়োজন হইতেছে সাথে সাথে মালটা পাই যেতেছে। এই কারণে এই উদ্যোগটা নেওয়া আর কি। হাতিয়াতে অনেক দোকান আছে, সবাই অনেক কষ্ট করে মালটা আনে ঢাকা থেকে। এখানে আগে কোনো কারখানা ছিল না, ছোটখাটো ছিল, তবে অত বড় না। মানে আমরা তো পুরো হাতিয়াতে মোটামুটি মালটা সেল করি পাইকারিতে, হোলসেলে দিতেছি। মেশিন দিয়ে মালটা যদি আমি অ্যাকুরেট ভাবে কাটি, মানে মালটার ফিনিশিং থাকে অন্যরকম। হাতে বানাতে অন্যদের দেখছি, তবে অ্যাকুরেট ফিনিশিংটা নাই। আমি ঢাকাতে বিভিন্ন কারখানায় দেখলাম জুতার কাজটা কিভাবে হয়, তখন এই উদ্যোগটা নেওয়া আর কি। আমি কখনো জুতার কারখানায় কাজ করি নাই, দোকান ছিল বিধায় অভিজ্ঞতাটা আমার হয়েছে। আর জুতার ডিজাইন গুলো আমার মানে দোকান থেকে নেওয়া আর কি। যেহেতু আমি দোকানে আসি, আমি জানি কোন মালটা বেশি চলে। প্রথমে আমি মেশিনের মাধ্যমে ক্যাঙ্গারু জুতাটা আমি করি ফার্স্টে, পরবর্তীতে আস্তে আস্তে চামড়ার দিকে যাওয়া আর কি। আমরা তো আনকমন নিয়ে কাজ করি না, যেমন যে মালটা চলে বেশি আমরা ওইটাকে মানে কেন্দ্র করে মালটা চালাইছি। আমাদের এটা হচ্ছে দ্বীপ হাতিয়া। এখানে প্রত্যেকটা মানুষ মনে করেন জুতাটা ভিজে, মানে শহরের মতন না। তখন আমরা চিন্তা করলাম যেহেতু আমাদের যে কাস্টমার গুলা এরা সকালও মানে এদের চেহারা দেখি, রাইতো এদের চেহারা দেখি। চিন্তা করলাম কোনটা মানে ভালো কিছু করতে হবে, এখানে নর্মাল দেওয়া যাবে না, নর্মাল দিলে তো মনে করেন সমস্যা। তখন চিন্তা করলাম সবচেয়ে ভালো চামড়া কই পাওয়া যাবে। আমি পরে খোঁজ খবর নিয়ে দেখলাম হেমায়তপুরে যে চামড়ার কারখানা, ওইখান থেকে আমরা চামড়াগুলো ক্রয় করি। চিন্তা করলাম ভালো মানের আঠা ব্যবহার করতে হবে, যেটার কারণে মালটা অনেক গ্যারান্টি থাকবে, টিকসই থাকবে, ভিজাইলেও যেন সমস্যা না হয়। কোস্টিং খরচটা হিসাব করলাম মোটামুটি ঢাকার চাইতে অনেক কম। যেমন ঢাকার চাইতে আমরা মোটামুটি কম রেটে মালটা পাইকারি পাইতেছি, ভালো মাল, এবং ঢাকাতে রেট অনেক কম আছে মোটামুটি। এখানে যে সোলটা আছে, মানে চামড়া জুতার সোলগুলো কাটিং করা হচ্ছে হাইড্রোলিক মেশিনের মাধ্যমে আর কি। যে চামড়াটা উপরের যে কিপসটা, ওইটা একবার সাফানোর পরে তারপরে এখানে প্রথমে কাটিং করা হয়। মানে এন্টোটাল বলতে কি এই মেশিনের মাধ্যমে জুতাটা আমরা এন্টোটাল সব কাজ করা হয়। এই মেশিন ছাড়াও কাজ করা সম্ভব, তবে ফিনিশিং যেটা, যেমন এই ডাইসটা কিন্তু অ্যাকুরেট, 100 তো এদিক সেদিক নেই। অ্যাকুরেট ভাবে বসাচ্ছি, চাপ দিচ্ছি, অ্যাকুরেট ভাবে মালটা কাটি, একদম অ্যাকুরেট, এখানে কোনো বেশ কম নাই। তখন জুতাটা দেখতে অনেক সুন্দর হবে। আমরা তো আগে ক্যাঙ্গারু নিয়ে কাজ করতাম। এই মেশিনটার মধ্যে আমরা ক্যাঙ্গারুটারে মানে আঠাটা অ্যাকুরেট ভাবে ধরে এই মেশিনটা মানে চাপে দেয়, রোলার মেশিন এটাই। এগুলা মানে কমপ্লিট বানানোর পরে এটা গান মেশিন স্প্রে, মানে হাওয়া দিয়ে আমরা মানে মালটা একদম অ্যাকুরেট ভাবে চকচকে করে ফেলে আর কি। ঘষার মেশিন যেটা মোটর, ওইটা দিয়ে এগুলা মানে একটু করে দেয়, তখন আঠাটা একদম স্ট্রংলি ধরে। হাতিয়ার সবাই আলহামদুলিল্লাহ আমাদের থেকে মালগুলো নিতেছে। প্রথম দিকে মোটামুটি আলহামদুলিল্লাহ একটু কম ছিল, এখন মোটামুটি আমরা জেন্টস আইটেম পাশাপাশি এখন লেডিস করতেছি, আলহামদুলিল্লাহ সব দিকে ভালো। এটা পুরা হাতিয়া থেকে কারো কাছে নাই, আমরাই ফার্স্ট। এইসব করতে চাইলে এখনো নতুন, প্রায় 500 মাস হয়েছে। তবে সামনে যেমন ঈদ, রমজানের ঈদ আছে, এরপর কোরবানের ঈদ আছে, ওগুলাই সিজন, ওগুলোর উপরে কেন্দ্র করে মালগুলো স্টক করতেছি। আলহামদুলিল্লাহ দিন শেষে ভালো একটা প্রফিট আসতেছে। প্রথম দিকে আমরা 3 জন ছিলাম ফার্স্টে, তখন তো ছোটখাটো ছিল। এখন মোটামুটি আমাদের 8 থেকে 10 জন মানুষ কাজ করে প্রতিদিন। আমরা এগুলো আইটেম অনুযায়ী আর কি, যেমন চামড়াগুলো কিন্তু অনেক মানে ঝামেলার কাজ। মোটামুটি আমাদের মেশিন থাকার কারণে কাজটা একদম ইজিলি হয়ে যেতেছে। মোটামুটি ডেলি 7 থেকে 8 ডজন মাল কমপ্লিট করা যায়। ডিজাইনার আমার কাকা আছে, যেমন উনি ডিজাইনার, শুধু ছবি দিলে উনি সেম মালটা করে দেয়। আমাদের হাতিয়া তো একটা দ্বীপ, সবাই তো মানে নদীর দিকে বেশি আগ্রহ, মানে বর্তমানে মানে এই লাইনে সবাই মানে আগ্রহ দেয় না, কিলে সবাই তো জেলে। এখন আমি সাহস করে দিছি, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই। হাতিয়া তো ছোটখাটো দ্বীপ না ভাই, যদি আরো উদ্যোক্তা হয় মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কিছু করতে পারবে। মানুষ ধীরে ধীরে অন্য পেশায় জড়িত হতে পারবে, জেলে ছাড়াও। যেমন আমার এখানে 5 থেকে 10 জন মানুষের কর্মসংস্থান হইতেছে, মোটামুটি দিন শেষে ভালো একটা স্যালারি পাইতেছে। আমাদের পূর্বপুরুষ যারা, এরা তো সবাই মানে নদীর সাথে জড়িত। তবে যদি উপরের লাইনে কিন্তু নদীর সাথে এদিকে কিন্তু আরো ভালো কিছু করা সম্ভব। যেমন এদিকে কোনো রিস্ক নেই, যেমন এই জুতা কারখানার কোনো রিস্ক নেই। আলহামদুলিল্লাহ যদি চালাই নিতে পারে ভালো একটা প্রফিট আছে। হাতিয়াতে নতুন করে অনেক কিছু করা সম্ভব। যেমন আগে কারেন্ট ছিল না, সোলারের মাধ্যমে, সৌর বিদ্যুতের মাধ্যমে চলতো। এখন কারেন্ট আছে, অনেক কিছু করা সম্ভব। তবে যে করবে তার একটা আগ্রহ থাকতে হবে।